আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বর সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাইকা বললেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে নির্দেশ করলাম, আমি আল্লাহ পারমিশন দিলাম, হে পয়গম্বর আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের সামনে আমি আল্লাহ পাকের কালামটা তিলাওয়াত করেন। আপনি আপনার সাহাবীর সামনে আমি আল্লাহর কোরআনটা পড়েন। এরে মুসলমান বাবা, আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করলেন। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত উবাইকে ডাক দিলেন। হযরত উবাইকে ডাইকা বললেন, উবাই তুমি আমি পয়গম্বরের সামনে আল্লাহ পাকের কালামটা তিলাওয়াত করো। আরে মুসলমান বাবা, উবাই ইবনে কাব তো থরথর করে কাঁপা আরম্ভ করলেন। উবাই ডাইকা বললেন, পয়গম্বর আপনার উপর আল্লাহ কোরআনটা নাযিল করলেন, আপনার উপর আল্লাহ কোরআনটা অবতীর্ণ করলেন। আল্লাহর পয়গম্বর আপনার সামনে কোরআনটা তিলাওয়াত করতে তো আমার দিলের মধ্যে ভয় লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, ও ভাই আল্লাহ তো আমাকে নির্দেশ করলেন, আমাকে অর্ডার করলেন, আমি পয়গম্বর যেন তোমার সামনে যেন আল্লাহ পাকের কালামটা তিলাওয়াত করি। মুসলমান বাবা, যুবক ভাইয়ের পর্দার আড়ালে আমার মা, এরে আমার বোন, খুব ভালো করে কয়েকটা কথা শোনাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। উবাই ইবনে কাব ডাইকা বলে, পয়গম্বর আল্লাহ পাক আমার সামনে আপনাকে কোরআনটা পড়ার নির্দেশ করলেন, আল্লাহ আমার সামনে আপনাকে কোরআনটা পড়তে বললেন। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি আমি উবাইয়ের নামটা ধরা বলছে নাকি? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, এরে উবাই শোনো শোনো, হ্যাঁ রব্বে কারীম আল্লাহ আমাকে এই কথা জানায় দিলেন, আর তোমার নামটা ধরা বললেন, আমি পয়গম্বর যেন তোমার সামনে যেন তিলাওয়াত করি। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত উবাই তো বাবা হাউমা করে কান্না আরম্ভ করলেন। এরে মুসলমান বাবা, উবাই ইবনে কাব থেকে ইমাম মুসলিম আর একটা হাদিস বর্ণনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ডাইকা বললেন, আল্লাহর পয়গম্বর একদিন আমাকে ডাইকা বললেন, হে আবুল মানজির শোনো শোনো উবাই শোনো, এই কোরআনুল কারীমের মধ্যে হাজার হাজার আয়াতে কারিমা আছে। মহান রব্বে কারীম আল্লাহ এই কালামের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার আয়াতে কারিমা দিয়া আল্লাহ তাআলা তার কালামটা সাজাইলেন। এরে উবাই ইবনে কাব বলো, তুমি কি জানো হাজার হাজার আয়াতে কারিমার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ সবচাইতে বরকতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? এবার উবাই ইবনে কাব ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? এটা আল্লাহ এবং আপনি রাসূল সবচাইতে ভালো জানেন। এই কোরআনের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? এটা আপনি রাসূল এবং আল্লাহ পাকই সবচাইতে ভালো জানে। সুবহানাল্লাহ। আমার ভাই, এখান থেকে একটা মাসআলা আমাদের হল করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে প্রশ্ন করলেন, বলো যে কোরআনের মধ্যে তো আল্লাহ হাজার হাজার আয়াতে কারিমা দিয়া আল্লাহ তার কোরআনটা সাজাইছে, ও ভাই তুমি বলো না এই হাজার হাজার আয়াতে কারিমায় সবচাইতে ফজিলতপূর্ণ সবচাইতে বরকতপূর্ণ এবং সবচাইতে এরকম ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? বলো। উবাই ইবনে কাব, কারণ সাহাবীদের একটা আদত, সাহাবীদের একটা অভ্যাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেই তারা রাসূলের কাছ থেকে না জানা পর্যন্ত জানার পরও সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাবটা দিতেন না। আমাদেরকে অনেক সময় দেখবেন, অনেক সময় এরকম আমাদেরকে প্রশ্ন করার সাথে সাথে আমরা একটু চিন্তাও করি না, এটা নিয়ে তাহকিকও করি না। চিন্তা ছাড়া, তাহকিক ছাড়া অনেক সময় প্রশ্নের জবাব সাথে সাথে আমরা দিয়ে দিই। কথা কয় না? বলেন দেই না? অনেক সময় দেখবেন অনেক মসজিদে মানুষ ইমাম সাহেবের কাছে অনেক প্রশ্ন নিয়ে যায়। দেখবেন প্রশ্ন নিয়ে যাওয়ার পরে এরকম কিছু পাকনা মুসল্লি আছে যে প্রশ্ন জিজ্ঞাসা করলেন ইমাম সাহেবকে, দেখবেন ইমাম সাহেবের আগেই কিছু মুসল্লি মাওলানা হয় আর তারা প্রশ্নের জবাব দিয়া লাই। কথা কয় না? এরকম আছে না নাই?
তো উবাই ইবনে কাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই সম্পর্কে আল্লাহ এবং আপনি নবী তো সবচাইতে ভালো জানেন। হে আল্লাহর পয়গম্বর, আপনি বলেন না এই কোরআনের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, দ্বিতীয়বার আবার পয়গম্বর প্রশ্ন করলেন, ও ভাই বলো বলো, আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সাহাবীটা আবার প্রথমবারের মতো দ্বিতীয়বারও জবাবটা দান করলেন। এবার তৃতীয়বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এরে উবাই শোনো শোনো, মহান রব্বি কারীম আল্লাহ তোমাকেও তো কোরআনুল কারীমের অনেক জ্ঞান দান করেছেন। আল্লাহ তো তোমাকে কোরআনুল কারীমের অনেক ইলম দান করছে। ও ভাই, তুমি তোমার জ্ঞান দ্বারা, তুমি তোমার ইলম দ্বারা বলো না আল্লাহর কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা? মুসলমান বাবা, তৃতীয়বার সাহাবীটার কোনো জবাব দিলেন না, তৃতীয়বার আর এই কথা বললেন না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তৃতীয়বার যখন রাসূলুল্লাহ প্রশ্নটা করলেন, এবার সাহাবীটা পড়তে আরম্ভ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এখন তিলাওয়াত আরম্ভ করলেন। আল্লাহর নবী তার হাতটা সিনার মধ্যে রাখলেন, উবাই ইবনে কাবের সিনার মধ্যে রাখা এবার রাসূলুল্লাহ ডাইকা কয়, ও ভাই, আমি তোমার জ্ঞান, তোমার ইলম দেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলাম। শোনো ও ভাই শোনো, এই যে যেই আয়াতে কারিমাটা তিলাওয়াত করলা, এই যে যেই আয়াতে কারিমাটা তুমি পড়লা, আমি পয়গম্বর জানায়া দিলাম এই আয়াতে কারিমাটাই হলো আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ ফজিলত এবং বরকতপূর্ণ আয়াত। এরে মুসলমান বাবা, এই হাদিস থেকে একটা মেসেজ তাহলে আমরা পাইলাম, এই হাদিস থেকে একটা তথ্য আমি আপনি পাইলাম। এরে মুসলমান বাবা, এই হাদিসটা আমাদেরকে এই কথাটাই জানায়া দিল, এই কথাটাই শিক্ষা দিয়া দিল। মুসলমান বাবা, তাহলে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ এবং সবচাইতে বরকতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ঠিক কিনা বলেন? তাহলে পাইলাম এই কোরআনুল কারীমের মধ্যে বরকতের দিক দিয়া, ফজিলতের দিক দিয়া সবচেয়ে শ্রেষ্ঠ এবং বরকত আর ফজিলতপূর্ণ আয়াতে কারীমে হচ্ছে আয়াতুল কুরসি। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের কেউ ইশকাল করেছে, সওয়াল করেছে, কেউ জবাব দিয়েছে। যেমন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, সারা জীবন শুনলাম যে পুরা কমপ্লিট কোরআনটাই দামি, আর কোরআনুল কারীমের এক একটা হরফ, এক একটা অক্ষর, এক একটা আয়াত কারিমা, এক একটা সূরা আল্লাহ পাক দামি করে বানাইছে। আমার ভাই, হ্যাঁ, এই কমপ্লিট কোরআন শরীফটাই দামি, তবে কোরআন শরীফটা কেমন দামি যদি এটা বুঝাইতে যাই তাহলে আমার ভাই কথা লম্বা হয়ে যাবে। এই জন্য ওই দিকে না গিয়া আমি একটা মাসআলা আপনাদেরকে হল করা দেই। মহান রব্বি কারীম আল্লাহ এই কমপ্লিট কোরআন শরীফটাকে বলেন তো আল্লাহ দামি করে নাজিল করছে কি করে নাই? তবে এই কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা আছে যেই সূরাগুলোকে রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা হিসাবে ওই সূরাগুলোকে শ্রেষ্ঠত্ব দান করছে, মর্যাদা দান করছে। আবার এমন কিছু আয়াতে কারিমা আছে যেই আয়াতে কারিমাগুলোকে আল্লাহ এই কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আর মর্যাদাপূর্ণ কইরা আল্লাহ পাক তার কোরআনের মধ্যে নাজিল করছে। সুবহানাল্লাহ। যেমন মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, এ বাবা কোরআনুল কারীমের এক নম্বর সূরাটার নাম হলো বাবা সূরাতুল ফাতিহা। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, সূরাতুল ফাতিহা একটা দামি একটা সূরা। এরে বাবা, সূরাতুল ফাতিহা কেমন দামি, আল্লাহ পাক এই সূরাটাকে কেমন মর্যাদাপূর্ণ করে নাজিল করলো। এরে মুসলমান, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দৈনিক আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? এরে মুসলমান বাবা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা দরকার আছে না নাই?
আর জোরে কন্যা আছে না নাই? বাবা কেউ যদি সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়ে, আওয়াজ করে বলেন তো তার নামাজটা কখনো হবে নি? কথা কন্যাকে মুসলমান সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিরাত। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়লে বাবা নামাজ হবে না। এর মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এর মুসলমান বাবা সূরাতুল ফাতিহা এটা কোরআনুল কারীমের মধ্যে রব্বি কারীম আল্লাহ অত্যন্ত দামি করে নাজিল করলেন, অত্যন্ত মর্যাদাপূর্ণ করে নাজিল করলেন। আল্লাহ পাক দামি বানায় এখান তো দেয় নাই বাবা। নামাজ এরকম ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ পড়া। আল্লাহ পাক ওই দামি ইবাদতের মধ্যে আল্লাহ পাক সূরা ফাতিহাটা দামি কইরা আল্লাহ ঢুকায়া দিছে। যেমন বাবা সূরাতুল ফাতিহার একটা নাম আছে, অনেকগুলা নাম আছে সূরাতুল ফাতিহার। একটা নাম হলো তার মধ্যে বাবা সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার একটা নাম সূরাতুশ শিফা, কারণ এই সূরার মধ্যে আল্লাহ সমস্ত শিফাকে আল্লাহ পাক এই সূরার মধ্যে লুকায় রাখছে। সুবহানাল্লাহ কোন? যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 5007 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা লম্বা হাদিস বয়ান করছেন। আমার ভাই যেহেতু আলোচনা লম্বা করার সুযোগ নাই, তো আমি শুধু এখান থেকে একটা তথ্য আপনাদেরকে শোনাবো যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে যেই সূরাগুলা দামি করে নাজিল করলেন, এর ভিতরে 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা, আর এই সূরার একটা নাম সূরাতুশ শিফা। আর এই সূরার ভিতর আল্লাহ কেমন শিফা লুকায় রাখছে, কেমন শিফা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রাখছে। আমার ভাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমাদেরকে কোন এক জায়গায় তাবলীগের কাজে পাঠাইছে। আমাদেরকে তাবলীগের কাজে পাঠাইলেন। একদল সাহাবায়ে কেরাম জামাত দলবদ্ধ হয়ে আমরা রওনা হয়ে গেছি, এবং যাইতে যাইতে আমরা একটা নগরী, একটা এলাকার পাশ দিয়ে, একটা গোত্রের পাশ দিয়ে যাইতেছি। আর যাওয়ার সময়, কথা লম্বা সংক্ষেপ বলছি, আর যাওয়ার সময় আমরা সাহাবায়ে কেরাম দলবদ্ধ সারিবদ্ধভাবে যাইতেছি। হঠাৎ করে দেখলাম ওই এলাকার ওই গোত্র থেকে একটা মেয়ে মানুষ এরকম চিল্লি কান্না করতে করতে রাস্তার পাশে দাঁড়ায় আছে। আমাদেরকে দেখা এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, আপনারা এই যে এতগুলা মানুষ এখানে দলবদ্ধভাবে হাজির হয়েছেন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এরকম ঝাড়ফুঁক করতে পারে? এরকম কেউ আছে? বা সাপে কাটলে মানুষকে সাপের বিষ নামাইতে পারে এরকম কোন ওঝা কি আপনাদের কাছে আছে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, হ্যাঁ আছে তো, আমাদের মধ্যে এরকম আছে যে এরকম ভাবে যেই কোনো অসুস্থতা, যেই কোনো ব্যাধিকে ভালো করার জন্য ঝাড়ফুঁক করার মতো ব্যক্তি আছে। সুবহানাল্লাহ কোন? এবার মেয়েটা বললেন, আমাদের গোত্রের লিডার, আমাদের গোত্রের নেতা সর্দারকে সাপে কাটছে। এখন তার এই সাপের বিষ নামানোর জন্য কাউকে তো তালাশ করা পাইতেছি না। এখন আমাদের এরকম নেতা, আমাদের গোত্রপতির পুরা দেহটা সাপের বিষে এরকম নীলবর্ণ হয়ে গেছে। না জানি কখন জানি আমাদের নেতা, আমাদের লিডারদের কখন জানি মৃত্যুবরণ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা আবু সাঈদ খুদরি বলে, তখন ওই যেই গোত্রপতিকে, যেই গোত্রের লিডারকে, নেতাকে সাপে কাটছে তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। গিয়া দেখলেন তার পুরা দেহটা নীলবর্ণ হয়ে গেছে। আবু সাঈদ খুদরি বলে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আমার স্মরণ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা আমাদেরকে জানায়া দিছে এই কোরআনের মধ্যে এমন কিছু সূরা আছে যেই সূরাগুলোর ভিতরে একটা সূরা, শ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। এই সূরার নাম সূরাতুশ শিফা। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিছে এই সূরা তিলাওয়াত কইরা কেউ যদি কোনো অসুস্থ রোগীর পাশে বইসা 7 বার তিলাওয়াত কইরা দম কইরা পানির মধ্যে খাওয়ায়, আল্লাহ এই সূরার বদলায় ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এবার আমাদেরকে লইয়া যখন ওই গোত্রবতী সাপে কাটা মানুষটার কাছে যখন দণ্ডায়মান হইলাম, আমাদেরকে যখন ওই জায়গার মধ্যে নেওয়া হলো, আমরা দেখলাম ওই গোত্রপতির পুরা দেহটা সাপের বিষে এরকম ভাবে নীলবর্ণ হয়ে গেছে। এরে মুসলমান বাবা, সাহাবী বলতেছেন ওই জায়গায় মানুষটার কাছে যাইয়া আমি কোরআনুল কারীম থেকে এরকম সূরাতুল ফাতিহাটা 7 বার তিলাওয়াত করলাম, যেটা আমাকে আমার পয়গম্বর রহমতে দো আলম পয়গম্বর শিক্ষা দিলেন। আমি 7 বার তিলাওয়াত করলাম, আর 7 বার তিলাওয়াত কইরা যখন ওই সাপে কাটা মানুষটার ওই কর্তন জায়গার মধ্যে যখন ফু মাইরা দিলাম, মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ পাক ওই গোত্রপতির সাপে কর্তনের বিষগুলাকে আল্লাহ পাক সাথে সাথে তার দেহের মধ্যে আল্লাহ পানি বানায়া দিছে। সাথে সাথে মানুষটা সুস্থ হয়ে গেল। এরে মুসলমান বাবা, তাহলে এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা, অত্যন্ত দামি একটা সূরা। এই জন্য আমার ভাই আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এরকম দামি দামি সূরাগুলা বলেন তো তিলাওয়াত করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, মাত্র একটা ফজিলতের কথা বললাম। এ বাবা, দ্বিতীয় আরেকটা সূরার নাম আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, উম্মত, কোরআনুল কারীমের মধ্যে বাবা আরেকটা দামি সূরা, অত্যন্ত ছোট একটা সূরা আছে, তার নাম সূরাতুল ইখলাস। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই সূরাটা কোরআনের মধ্যে আছে না নাই? সূরাতুল ইখলাস, যেটাকে কুল হুয়াল্লাহ সূরা বলে আমরা জানি। এ বাবা, সবাই বড় বড় সূরাগুলা পারি না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বাবা এমন কিছু সূরা আছে যেগুলা আমাদের প্রত্যেকের মুখস্থ, যেগুলা দিয়ে আমরা সবাই নামাজ পড়ি, যেগুলা দিয়ে আমাদের নামাজটা সহি করি। তার মধ্যে একটা সূরা হলো বাবা সূরাতুল ইখলাস, নামে একটা সূরা। অথচ এই সূরার মধ্যে আয়াতে কারিমা মাত্র 3 থেকে 4টা। দেখতে সূরাটা ছোট, কিন্তু সূরাটার দাম কেমন। আমি আপনাদেরকে একটা মাকাম বুঝাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করে, রাসূলুল্লাহ বলে, ইমাম বুখারী হাদিস লিখছে যে এই সূরাটা এত ছোট, কিন্তু এই সূরাটার দাম এত বেশি। যে দামটা কেমন, সাথে ঈমানের সাথে মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়ে কেউ যদি কুল হুয়াল্লাহ সূরাটা, এই ইখলাস সূরাটা মাত্র একবার তিলাওয়াত করে, কয়বার? একটু আস্তে কোন, কয়বার? এমদা একটু আস্তে কোন, কয়বার? একবার যদি কেউ তিলাওয়াত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একবার তিলাওয়াত করবে, আল্লাহ আমলনামায় সাথে সাথে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, কেউ যদি 2 বার তিলাওয়াত করে, বাবা একবার তিলাওয়াত করলে যদি 10 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়। কেউ যদি 2 বার তিলাওয়াত করে, তাহলে কিন্তু 20 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি বাবা এরকম 3 বার যদি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা 3 বার যদি কোনো আল্লাহর বান্দা তিলাওয়াত করে, কোনো আল্লাহর বান্দী তিলাওয়াত করে, আমার আপনার পয়গম্বর চমৎকার করে জানায় দিল, উম্মত 3 বার তিলাওয়াত করবা, আল্লাহ আমলনামার ভিতরে পূর্ণাঙ্গ 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করবে। আর বাবা এই সূরাটা তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক বান্দার মাকাম বাড়ায় দিবে, আল্লাহ তাআলা বান্দার সম্মানকে বাড়ায় দিবে, আল্লাহ তাআলা বান্দার ইজ্জতকে বাড়ায় দিবে। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। বাবা ঘটনাটা বলা কিন্তু আমার মূল মাকসাদ নয়, কিন্তু এখান থেকে একটা তথ্য আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদ নববীর ভিতরে আল্লাহর রাসূল বসা, সুবহানাল্লাহ কোন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এরে মুসলমান বাবা হযরত জিবরাইল আমিন আগমন করলেন, আর রাসূলুল্লাহর সঙ্গে হযরত জিবরাইল আগমন করে জিবরাইল পয়গম্বরের সঙ্গে বসা। কিতাবের মধ্যে লেখছে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর হাঁটুর সাথে এইভাবে হাঁটু লাগায়া বসা। এমন সময় রাসূলুল্লাহ মসজিদ নববীর গেটের মধ্যে তাকায় আছে, জিবরাইলও তাকায় আছে। হঠাৎ করে জিবরাইল ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর,
ওই যে মসজিদে নববীর দরজার মধ্যে আপনি তাকায় দেখেন, পয়গম্বর একটা মানুষ চাদর মোড়া দিয়া চেহারাটা ডাইকা আপনার মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে। আল্লাহর নবী এই সাহাবীটার নাম হলো আবু যর গফারি। সুবহানাল্লাহ। কোন হে পয়গম্বর, সাহাবীটার নাম আবু যর গফারি। রাসূলুল্লাহ ডাক দেয়, কয় ভাই জিবরাইল, আমার আবু যরকে তুমি কেমনে চিনো? জিবরাইল, তুমি তো আসমানে তোমার বাড়ি সিদরাতুল মুনতাহার মধ্যে তুমি থাকো, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো? এবার জিবরাইল ডাইকা বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি চিনি এরকম নয়, আপনার সাহাবী আবু যর গফারিকে আল্লাহ পাকের রহমতের সমস্ত ফেরেশতারা সবাই তাকে চিনে। সুবহানাল্লাহ। শুধু আমি চিনি এরকম না, হে পয়গম্বর জিবরাইল চিনে, হে পয়গম্বর মিকাইল চিনে, হে পয়গম্বর ইসরাফিল চিনে, আল্লাহর যত মাখলুক আছে, আল্লাহর যত ফেরেশতারা আছে, হে পয়গম্বর সবাই চিনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাইকা বললেন, কেন? তার চিনার কারণটা কি? এবার আমার আপনার পয়গম্বরকে জিবরাইল শোনাইতেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গফারিকে চিনার কারণ হলো আপনার সাহাবী আবু যর গফারি এই দুনিয়াতে আমল করে দুইটা। সুবহানাল্লাহ। জোরে কর। আমল কয়টা করে? কথা কয় না রে, কয়টা? এবার মিলাইবেন এই আমলগুলো আমাদের মধ্যে আছে কি? আমার ভাই, এই আমলগুলো আমাদের প্রত্যেকের মাঝে বিদ্যমান থাকা দরকার। আমাদের প্রত্যেকের চরিত্রের ভিতরে, আখলাকের মধ্যে এগুলা থাকা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, বলো না আমার সাহাবী আবু যর গফারি এরকম কি আমল করে যেই আমলের কারণে আল্লাহ ফেরেশতাদের মাঝে তাকে পরিচিত বানায়া দিলেন, আর আসমানের সব ফেরেশতারা আমার আবু যরকে চিনে। হে ভাই জিবরাইল, তুমি আমাকে শোনাও আমার সাহাবী কোন আমলটা করে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরতে জিবরাইল ডাইকা বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গফারির এক নাম্বার আমল, নবী গো, আপনার সাহাবী আবু যর গফারি এক নাম্বার যে আমলটা করে, আল্লাহর নবী আপনার সাহাবী দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়া, আপনার সাহাবীরা দুনিয়ার জীবনটা পরিচালনা করতে গিয়া, আপনার জীবনটা আপনার সাহাবীটা এরকম লেনদেন করতে গিয়া, মুআমালাত মুআশারাত করতে গিয়া, ওগো আল্লাহর পয়গম্বর, তার এক নাম্বার গুণ হলো মানুষটা তার নিজেকে একেবারে ছোট মনে করে, একেবারে ক্ষুদ্র মনে করে, অর্থাৎ এই মানুষটার কলজার ভিতরে যাররা পরিমাণ কোনো অহংকার নাই। এটা হলো পয়গম্বর তার এক নাম্বার কোয়ালিটি, তার এক নাম্বার গুণ। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজের মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে আওয়াজ করে বলেন তো, এরকম ভাবে ছোটর গুণটা বেশি নাকি আমি একটা ভাব আমাদের মাঝে সবচাইতে বেশি? কথা কন না। আমাদের মধ্যে কিন্তু অহংকারের রোগটা কিন্তু বড় বেশি। আমরা সবাইকে নিজেকে অনেক বড় মনে করি। এরে বাবা, আমরা সবাই নিজেকে অনেক আমি একটা ভাব আমাদের মধ্যে আছে। এ বাবা, সাহাবীর মধ্যে কেমন একটা ভাব। এরে মুসলমান বাবা, তার নিজেকে ক্ষুদ্র মনে করে, তার নিজেকে ছোট মনে করে। এরে মুসলমান বাবা, দুনিয়াতে মানুষ যে অহংকার করে, দুনিয়াতে মানুষ যে তাকাব্বুরি করে, দুনিয়াতে মানুষের মধ্যে আমি একটা ভাব কেন আসে? বলে ফিকহের কিতাবের মধ্যে লেখছে, দুনিয়াতে অহংকার করার মৌলিক কারণ হলো বাবা 5টা। কয়টা? অহংকার করার কারণ 5টা। আমার ভাই, খুব সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে বুঝাই, অহংকার কেন মানুষ করে। দেখেন, আমাদের অনেকের ভিতরে এই অহংকার করার গুণ আছে। আমাদের অনেকের ভিতরে এরকম আমি অনেক কিছু হয়ে গেছি, আমি এরকম অনেক বড় বক্তা হয়ে গেছি, আমি অনেক বড় নেতা হয়ে গেছি, আমি অনেক টাকাওয়ালা হয়ে গেছি, সম্পদওয়ালা হয়ে গেছি, এরকম একটা ভাব বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? কেন করে? তার 5টা কারণ ভালো করে বুঝবেন। 1 নাম্বার, মানুষ কেন অহংকার করে? 1 নাম্বার কারণ হলো মানুষ অহংকার করে সুন্দরের কারণে। বলেন কিসের কারণে? সুন্দরের কারণে অহংকার আছে না নাই? কথা কেন আছে না নাই? সুন্দরের কারণে মানুষ অহংকার করে। দেখবেন, এই জন্য যারা একটু দেখতে একটু ঢুকে বালা হয়, দেখবেন কালো মানুষদের তারা দাম দিতে চায় না। কথা কয় না, কথা বলতে বলতে ঠিক করলেও কইবেন, বেঠিক করলেও তো কইবেন। বলেন ঠিক না বেঠিক? দেখবেন এক ফ্যামিলিতে যদি 4 ভাই হয়, কয় ভাই? 4 ভাই। এখন বিয়ে 3 ভাই করে ফেলছে। এবার বিয়ে করার পরে যদি ওই
তিন ভাইয়ের পুত্রবধূর ভিতরে যদি কোনোটা একটু দেখতে রঙ্গে ঢঙ্গে খুব কাটিনে কুটিনে একটু ভালো হয়, বলেন তো বাকি বউদের থেকে ওই সুন্দরটার ভাব একটু কম না বেশি? কথা কন না, কম না বেশি? এই জন্য মানুষ কেন অহংকার করে? বলে এক নম্বরে মানুষ অহংকার করে সুন্দরের কারণে। আমার ভাই, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার এটা মানুষের শোভা পায় না, অহংকার মাটির আদবের শোভা পায় না। আর মানুষ কেন অহংকার করবে? কারণ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি সিফাতুল কিয়ামা অধ্যায়ের ভিতরে হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলে, এই পৃথিবীতে যারা অহংকার করে চলবে, এই পৃথিবীতে যারা এরকম বড়ত্ব নিজেকে প্রকাশ করবে, নিজের আমিত্বকে প্রকাশ করবে, আমার ভাই খুব ভালো করে কথা বুঝবেন, কথা দিল দিয়া বুঝবেন। অহংকার যারা করবে, ইমাম মুসলিম বলে সিফাতুল কিয়ামা অধ্যায় হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, এই পৃথিবীতে যারা অহংকার করা চলবে। আচ্ছা, আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো, মাটি দিয়ে আমাদেরকে বানাইছে, আবার মাটিতে যাব, আবার মাটি থেকে উঠবো, আওয়াজ করে বলেন তো, এই মাটি দিয়া বানানো ইনসানের জন্য বলেন তো কখনো অহংকার করা সাজে? কথা কন্যাকে বলেন, অহংকার করা সাজে না। অহংকার এটা একমাত্র আল্লাহর জন্য খাস। অহংকার করা এটা একমাত্র আল্লাহর জন্য খাস, বান্দার জন্য শোভা পায় না। এই জন্য রাসূলুল্লাহ বলে যে অহংকার করলো সে যেন আল্লাহ পাকের চাদর ধইরা টানাটানি করলো, আর যে অহংকার করলো তার শাস্তি সম্পর্কে ইমাম মুসলিম বলে সিফাতুল কিয়ামা অধ্যায় আমর বিন শুআইব বলে, এরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরকালের জিন্দেগিতে আল্লাহ একটা জাহান্নাম বানাইছে। ওই জাহান্নামটার নাম হলো বুলাস। বলেন নাম কি? বুলাস। এই বুলাস নামের জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে অহংকারী মানুষগুলাকে আল্লাহ পাক এরকম ফেরেশতাদেরকে দিয়া ধাক্কায় ধাক্কায় ফলাইবে। আর এই বুলাস নামের জাহান্নামের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আর তাদেরকে আল্লাহ ছোট ছোট এরকম পিপিলিকার মতো উঠাবে। আর এই মানুষগুলাকে চতুর্দিকে আগুন দিয়া মহান রব্বে জুল জালাল আল্লাহ তাদেরকে অহংকার করার কারণে, তাকাব্বুর করার কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দান করবে। নাউযুবিল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে এক নম্বরে পাইলাম বাবা মানুষ কেন অহংকার করে? বলে এক নাম্বার সুন্দরের কারণে মানুষ অহংকার করে। বাবা দুই নম্বরে মানুষ কেন অহংকার করে? বলে দুই নম্বরে মানুষ সুন্দর পোশাকের কারণে অহংকার করে। এক একটার ব্যাখ্যা করলে কত লম্বা হয়ে যাবে। বাবা তিন নম্বরে মানুষ কেন অহংকার করে? খুব ভালো করে বুঝবেন বাবা। আমি আপনাদের কাউকে ব্যথা দেওয়ার জন্য একটা কথা আমি আমার রবের কসম করে বলি, বাবা বলবো না। মুসলমান বাবা, তিন নম্বর এবং চার নম্বর যেই দুইটা কারণের কথা এখন বলবো, এই দুইটা কারণের কারণে প্রত্যেকটা মানুষ সবচাইতে বেশি অহংকার করে। এক নাম্বার বাবা, তিন নাম্বার, দুই নাম্বার বলছি। তিন নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ অহংকার করে সম্পদের কারণে। ঠিক না বে ঠিক বলেন? মুসলমান বাবা, যার সম্পদ যত বেশি তার কিন্তু বাবা অহংকার বেশি। এরে বাবা, গরিব মানুষকে দেখতে পারে না, দেখবেন অটোওয়ালার সাথে মারামারি লাইগা যায়। এরে বাবা, দেখবেন অনেক সময় এরকম সম্পদওয়ালা মালিকগুলা, অনেক টাকা পয়সাওয়ালা মালিকগুলা, অনেক ইমারত দালান বিল্ডিং কোঠার মালিকগুলা আপনারা দেখবেন বাবা গরিব মানুষের উপর অত্যাচার করে। বলেন তো আছে না নাই? বাবা চার নাম্বারে মানুষ কেন অহংকার করে? বলে চার নাম্বার অহংকার যেই কারণে করে এটা সব চাইতে বেশি। আর চার নাম্বার অহংকার করার কারণ হলো ক্ষমতার কারণ। চার নাম্বারে ক্ষমতার কারণে মানুষ সবচাইতে বেশি অহংকার করে। ক্ষমতার কারণে মানুষ সবচাইতে বেশি অহংকার করে। কারণ আমরা পিছনে 16 বছর দেখছি ক্ষমতা পাইছে আর মনে হয় আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে। কথা কয় না কে? 16টা বছর আমাদের মুখে টুটি চাইপা লাগাম দিয়ে রাখছে, কথা বলতে পারি নাই। আরে কোরআনের কথা বলবো, রাসূলুল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, এই জায়গা আমাদেরকে জালেমরা আমাদের টুটি চাইপা ধরে রাখছে। কেন? বলে শুধু তার ক্ষমতা। এই জন্য আমাদের এক মুরব্বী আমাদেরকে গল্প শোনাইছিলেন, যে গল্প শোনাইছে যে দেখবা যে এরকম যখন গরমের দিন আসে আর আমাদের গ্রামে দেখছি মানুষ কারেন্ট যখন ছিল না
তখন এরকম একটা ডিব্বার ভিতরে কেরোসিনের তৈল দিয়া এটার মধ্যে এরকম সলিতা সুতার মাথা দিয়া আগুন ধরাইছে অথবা মোমবাতি ধরাইছে। মুরব্বী বলতেছিলেন, দেখবা গরমের দিন উলি পোকা খুব ঘোরাফেরা করে, আর বাতিটা জ্বালানোর পরে তার চতুর্দিকে আইসা দেখবা এরকম ভাবে ঘোরাফেরা করে, যখন আগুনের তাপ লাগে টাস করে পড়ে যায়। ঠিক যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে, আলেমদেরকে লাগাম দিয়েছে কথা বলতে, মহান রব্বে কারিম আল্লাহ তা বরদাস্ত করে নাই। আরে আলেমের চোখের পানি দিনকে দিন করছে, রাতকে রাত করছে, জমিন বরদাস্ত করে নাই। এই জন্য এই জমিন লাঠি দিয়া মানুবাড়ি দিল্লি পাঠাচ্ছে। এই জন্য ক্ষমতা পায়া আঙুল ফুলা কলা গাছ হয় না আমার ভাই। ক্ষমতা আজ আছে, কারো কাল থাকবে না। কারণ যেদিন আজরাইল এই দেহ থেকে রুহটা নিয়ে যাবে, আরে নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, কারুন চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে। এই জমিনে কেউ থাকতে পারে? তাহলে ক্ষমতা পায়া অহংকার করা যাবে? আওয়াজ করা কোন যাবে? 5 নম্বর কেন অহংকার করে কিতাবের মধ্যে আসছে। 5 নম্বর অহংকার করার কারণ হলো সেটা হলো যখন মানুষ বেশি শিক্ষিত হয়ে যায়, বেশি জ্ঞানী হয়ে যায়, বেশি এলিমওয়ালা হয়ে যায়, তখন এলিমের কারণে মানুষ অহংকার করে। আছে না নাই? একটু জোরে কর না, আছে না নাই? ভাই ভাইজান কথা কেউ দেন, তাহলে ব্যস্ত মানুষ দেন একটু দ্রুত। হ্যাঁ, আলোচনার মাঝে তো আসলে, তাহলে আমি আলোচনা শেষ করে দিই, বেশি না, আর 10-15 মিনিট। হ্যাঁ 10 মিনিট, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আর 10 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দেবো, লম্বা দিয়ে আপনাদের। কারণ আমি শারীরিকভাবে অনেক ক্লান্ত, আজকে 1 মাস ধরে কোনো ঘুমাইতে পারি না। গতকালকে আমার প্রোগ্রাম 2টা ছিল, বাসায় পৌঁছতে অনেক রাত হয়ে গেছে। এর আগের দিনও বাসায় পৌঁছেছি 4টায়, জুমা পরে আবার বের হয়েছি। প্রত্যেক দিন এভাবে চলছে। তো আমার ভাই আসলে এটা তো মানব দেহ, এটা তো আর কোনো মেশিন না, কি বলেন ঠিক না? কিন্তু এরপরও দৈনিক এই যেভাবে হাট চিল্লা কথা বলছি, এই রহমত দান করতেছেন কে? কথা বলেন না কে? তাহলে 1 নম্বর সাহাবীর গুণ জিবরাইল বয়ান করলেন, হে আল্লাহর নবী, আপনার সাহাবীর ভিতরে কোনো অহংকার নাই, তার নিজেকে একেবারে ক্ষুদ্র মনে করে, ছোট মনে করে। হে আল্লাহর পয়গম্বর, এই জন্য আল্লাহ আপনার সাহাবীর মাকাম আকাশচুম্বী বাড়াইছে, সব ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে পরিচিত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত জিবরাইল বললেন, পয়গম্বর, আপনার সাহাবীর 2 নম্বর আমল, আপনার সাহাবী যে আমলটা করে, নবী গো, আপনার সাহাবীর 2 নম্বর আমলটা হলো আপনার সাহাবী কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, অত্যন্ত ছোট একটা সূরা, যেই সূরাটার নাম সূরাতুল ইখলাস। যেই সূরাটার নাম সূরাতুল ইখলাস, আল্লাহর পয়গম্বর এই সূরাটা বেশি তেলাওয়াত করে। আপনার সাহাবী হাঁটতে বসতে চলাফেরা করতে হার হামেশা তিলাওয়াত করে। মহান রব্বে কারিম আল্লাহ এই সূরা তিলাওয়াতের কারণে আল্লাহ পাক আবু যর গফারির দামটা আকাশচুম্বী আল্লাহ বাড়ায়া দিছে। মুসলমান বাবা, তাহলে 2টা সূরার কথা বললাম। এ বাবা, 3 নম্বর একটা সূরার কথা আপনাদেরকে শোনাই। আরে মুসলমান বাবা, 3 নম্বর যেই সূরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনের মধ্যে সূরাতুল ইয়াসিন বলেন তো আছে না নাই? বাবা, সূরাটা অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এরে মুসলমান বাবা, যারা ব্যবসা করেন কথাটা ভালো করে বুঝবেন, যারা এরকম দোকানদারি করেন ভালো করে বুঝবেন, যারা চাকরি বাকরি করেন ভালো করে বুঝবেন, যারা বাবা মুসিবতের মধ্যে থাকেন ভালো করে বুঝবেন। এরে মুসলমান বাবা, দৈনন্দিন ফজরের নামাজের পরে কোনো মানুষটা যদি সূরাতুল ইয়াসিনের আমলটা করে, আর সূরাতুল ইয়াসিনের আমলটা কইরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যায়, যদি এরকম দোকানের মধ্যে যায়, যদি এরকম তার ব্যবসার মধ্যে যায়, আপনারা আওয়াজটা বলেন তো বাবা, সূরা ইয়াসিন তিলাওয়াত করলে ব্যবসার মধ্যে বরকত দান করবেন যিনি, তিনি কে? এরে মুসলমান বাবা, ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। এরে মুসলমান বাবা, এরে বৃদ্ধ বাবা, মধ্যবয়স্ক বন্ধু, এরে যুবক ভাই,
এর পর্দার আড়ালে আমার মা খুব ভালো করে বুঝো বাবা, এমন একটা সময় আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে, এমন একটা সময় আমাদের দেশ থেকে এখন একেবারে চইলা গেছে বললে চলে। আকসার কিছু ফ্যামিলি আছে বাবা, আমরা যখন ছাত্র জমানায় যখন মাদ্রাসায় পড়তাম, ওই অবস্থায় যখন মাদ্রাসা থেকে বন্ধ হলে বাড়ির মধ্যে যাইতাম, এরে মুসলমান বাবা, রব্বে কারিমকে সাক্ষী রেখে কথা বলতেছি, 10-15 বছর আগে দেখছি বাবা, আমাদের ফজরের নামাজের পরে যখন বাড়ির আঙিনার মধ্যে হাঁটা চলা করছি, যখন বাবা এরকম চলাফেরা করছি, আমরা দেখছি প্রত্যেকটা ঘরের কর্নার থেকে, এরকম প্রত্যেকটা ঘরের কোণা থেকে আল্লাহর কোরআনুল কারিমের এই সূরাতুল ইয়াসিনের তিলাওয়াতটা বাইসা আসছে। এখন এটা নাই, এখন এই তিলাওয়াত নাই, আর থাকবে কেমনে? কারণ ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যারা আমাদেরকে বন্ধু সুলভ আচরণ করায়, আর যাদেরকে আপনারা দামি মাছ এরকম কেজিয়ে কেজিয়ে ইলিশ মাছ খাওয়াইছেন, তারা আমার দেশের যুবককে, আমার দেশের যুবতীকে, আমার দেশের মা বোনকে, সরল মোনা ইমানওয়ালাগুলাকে ধ্বংস করার জন্য, তাদের ইমান আর ইসলামের তাহজিব তামাদ্দুনকে হালাকার বরবাদ করার জন্য এমন কিছু চ্যানেল আমাদের দেশে তার দিয়া ঢুকাইয়া দিছে। ওই ডিশ লাইনের ভিতরে এমন কিছু নাটক ঢুকাইয়া দিছে, এমন কিছু সিনেমা ঢুকাইয়া দিছে, এগুলা দেখতে দেখতে আমাদের মা বোনের রাত্র 12টা, আর সকালে ঘুম ভাঙতে ভাঙতে তার 10টা। কথা কয় না কা? তাহলে তেলাওয়াতটা হবে কোথায় থেকে? হাজার ফ্যামিলি আছে, হাজার ফ্যামিলি আছে যে ওই ফ্যামিলির ভিতরে মাসকে মাস চলে যায়, কোনো নারী পুরুষ ওই ফ্যামিলিতে তারা ফজরের নামাজ পড়ে না। হাজার ফ্যামিলি আছে, আপনি খবর নিয়ে দেখেন, হাজার ফ্যামিলি আছে। তাহলে আমার ভাই, এই একটা সময় চলে গেছে, আমাদের মা, আমাদের চাচিরা, দাদিরা দেখছি গুনগুন করে কোরআনুল কারীমের তিলাওয়াতটা ওই ঘরের কর্নার থেকে বাইশা বাইশা আসছে, তারা তিলাওয়াত করছে, এখন চলে গেছে। এই জন্য আমার ভাই, এই যে দারুস সালাম মহিলা মাদ্রাসা, বালক শাখাও এখানে আছে, আশেপাশে যত মাদ্রাসা আছে, আমার ভাই, শুধু কোরআনটা আমি শিখবো এরকম নয়, কোরআনটা আমি পড়বো এরকম নয়, আমার সন্তানকেও শিখাই, আমার সন্তানটাকেও আমি কোরআন শিখাই, এই কোরআনের ইলম শিখাই। যদি শিখাই, লাভটা কি হবে? আমার সন্তানের কলিজার ভিতরে যদি এই কোরআনের ইলম থাকে, যদি এই কোরআনের জ্ঞান থাকে, আমি আল্লাহর নামের হলফ করে বলবো, যদি কোরআনের হালালকে সে হালাল জানে, ওই সন্তান কখনো সুদখোর হবে না। কথা কয় না কে? ওই সন্তান কখনো ঘুষখোর হবে না, ওই সন্তান কখনো টেন্ডারবাজ হবে না, ওই সন্তান কখনো ইয়াবাখোর হবে না, ওই সন্তান কখনো নেশাখোর হবে না, ওই সন্তান কখনো মানুষকে এরকম ঠেকাইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করবে না। যেই সন্তানের দিলের ভিতরে কোরআনের জ্ঞান আপনি ঢুকায় দিবেন, ওই সন্তানটা বড় হয়ে আমাকে আপনাকে কখনো বৃদ্ধাশ্রমের আয়না করে পাঠাবে না। অনেক মা বাবার হুজুর একটু মা বাবার ওয়াজ, আরে মা বাবার ওয়াজ করে লাভ হবে কি? আপনি তো গোড়ার থেকে সন্তান তৈরি করেন নাই। আমি যদি গোড়ার থেকে তৈরি করতাম, তাহলে আমার ভাই, এখন যে বিদ্যা আশ্রম নামের যে আয়নাঘর তৈরি হয়েছে, আরে কত এরকম বৃদ্ধ বাবা যে নিজে চলতে পারে না, নিজে বাথরুমের জরুরত ছাইরা নিজের জরুরতটা নিজে শেষ করতে পারে না, যেই মানুষটার এখন সন্তানের কাছে থাকার কথা ছিল, যেই মানুষটার এখন তার নাতি নাতনির কাছে থাকা দরকার ছিল, তাদের সাথে এরকম থাইকা আনন্দ উল্লাস করে তার জিন্দগির শেষ সময়টা পার করার কথা ছিল, সেই মা বাবাকে কুলাঙ্গাররা আজকে বৃদ্ধাশ্রম নামের সে আয়না ঘরের মধ্যে রেখে আসতেছে। এই জন্য আমার ভাই, সন্তানকে কোরআনওয়ালা বানা। তো সূরাতুল ইয়াসিন এটা দামি একটা সূরা। আমার ভাই, আমি কথা শেষ করে দিতেছি, এরপরে আরেকটা সূরার কথা বলি, সূরাতুল ওয়াকিয়া। দৈনন্দিন মাগরিবের পর তিলাওয়াত করবেন, কোনোদিন রিজিকের অভাব হবে না, আল্লাহ রিজিকের কোনো অভাব দিবে না। এরপরে আরেকটা সূরা শোনাই, সূরাতুল মুলক, 29 নম্বর প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দৈনন্দিন ইশারের নামাজের পরে এই সূরাতুল মুলক তিলাওয়াত করেন। ওই রাতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক এই সূরার বরকতে আমার আপনার কবরে আযাব মাফ করে দিবে। এরপরে আসেন আরেকটা সূরার নাম বলি, সূরাতুর রহমান। তিলাওয়াত বেশি বেশি করেন। এই সূরাতুর রহমান অনেক দামি একটা সূরা। বলে কিয়ামতের মাঠে এই যে আপনার একটা মাহফিল সাজাইছেন, এই যে আমার অত্যন্ত মহাব্বতের ভাই মাওলানা মুফতি সুলাইমান মাহমুদি সাহেব এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, আমার ভাই আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠে এরকম দারুস সালাম নামের জান্নাতে এরকম একটা কনফারেন্স করবেন, এরকম বিশাল একটা সম্মেলন করবেন। মহান রব্বে কারীম আল্লাহ ওই বিশাল সম্মেলনের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আহকামুল হাকিমিন আল্লাহ তার বান্দাদের সামনে এই সূরা রহমানটা আল্লাহ পাক তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ।
তাহলে এই দামি সূরাগুলা আপনারা আওয়াজ করে বলেন তো তিলাওয়াত করা দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমার ভাই এবার আসেন আয়াতে কারিমা যেইগুলাকে আল্লাহ পাক দামি করে বানাইছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই আয়াত, আমি যেই আয়াতের আলোচনা আরম্ভ করছি, ওই শ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ একটা আয়াত। এর ভিতরে সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াতে কারিমা, যেটা মহান রব্বে কারিম আল্লাহ এই রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই যে মেরাজে আল্লাহর বাড়িতে নিয়ে এই উম্মতকে 3টা হাদিয়া দিলেন, 3টা উপঢৌকন দিলেন, 3টা পুরস্কার দিলেন। এর ভিতরে একটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। তেলাওয়াত করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ ঈমান শিখাইছে আমাদেরকে। এই আয়াতের মধ্যে আল্লাহর কাছে কেমনে চাইতে হয়, আল্লাহর থেকে কেমনে নিতে হয়, এটা আল্লাহ শিখাইছে। মহান রব্বে কারিম আল্লাহ এই আয়াতটা দামি করে বানাইছে। তাহলে আমার ভাই এই আয়াতে কারিমার তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এরপর তৃতীয় আরেকটা আয়াত, যেটা আমরা দৈনন্দিন মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আমরা তেলাওয়াত করি, সেই আয়াতটা হচ্ছে সূরাতুল হাশরের শেষ 3টা আয়াত। কেউ যদি ফজরের নামাজ পড়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার এটা পড়া, কেউ যদি সূরাতুল হাশরের এই 3 আয়াত তিলাওয়াত করে, বলে ফজরের পর তিলাওয়াত করছে, মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই আমি আপনি যতটুকু আলোচনা করছি শুনছি, আমার ভাই আলোচনা লম্বা করা যাবে না, কারণ ফজরের তাকাজ আমাদের প্রত্যেকের সামনে আছে। এই জন্য আমি আর কথা লম্বা করছি না। আমি শুধু একটা পয়েন্টের উপরে যতটুকু কথা বলছি, আর কথার ফাঁকে ফাঁকে যে আমলের কথাগুলা বলছি, আল্লাহ তাআলা এই কথার ভিতর থেকে আমলের কথাগুলা সর্বপ্রথম আল্লাহ আমাকে, এরপর আপনাদের সকলকে আল্লাহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেখ, বলেন আমিন। আর এই কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল তথ্য, কোনো ভুল মেসেজ বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, একটু নরম বলছি, একটু গরম বলছি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর বাকি যে আরো এরকমভাবে 4টা পয়েন্ট আছে, যদি আবার কোথাও আশপাশ দেখা হয়, ইনশাআল্লাহ ওখান থেকে আবার তাফসীর হাইসিয়তে কথাগুলা শোনানোর জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুক। সকলে বলেন আমিন।